যখন পৃথিবীর মধ্যে জেনা ব্যভিচারী প্রকাশ্যে হতে থাকবে, ব্যাপকতা লাভ করবে, জেনার কর্মটা অপকর্মগুলা ব্যাপকতা লাভ করবে, আল্লাহ পাকের নবী বলছেন তখন মহামারী ব্যাপকতা লাভ করবে। করোনা এক মহামারী, এটা কি শেষ? কে বলছে শেষ? না, কি একটা সাপ বাইরেছে না? বলছে ইল্লা ফাশা মহামারী। আপনি অভিধান খুলে দেখবেন, মহামারী বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মহামারী প্রকাশ্যে চলে আসবে। ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন ফি আসলাফিহিম, এমন জঘন্য কোন রোগ পৃথিবীতে নেমে আসবে যেটা অতীতে পৃথিবীতে কখনো ছিল না। এ সাপ কি পৃথিবীতে আগে ছিল? শুনছেন? করোনা কি যখন আসছে তার আগে ছিল? এখন জানা জানি আবার কোনটা নেমে আসবে। আল্লাহ জাতিকে হেফাজত করেন, প্রত্যেকে দায়িত্ব পালন করার চাই, করবো ইনশাল্লাহ। এবং হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারাজ জিনা যাহারাল ফাকর ওয়াল মাসকানা, যখন জিনা পৃথিবীতে বেড়ে যাবে, তখন পৃথিবীর মধ্যে জিনা যখন বেড়ে যাবে, তখন পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। কোটি টাকা থাকার পরেও, বলেন তো করোনার সময় কোটিপতিরাও মারা গেছে না? কোটি টাকা নিয়ে ঘুরছে, করোনা পরীক্ষা রিপোর্ট ছাড়া হাসপাতালে ভর্তি করে নাই। একমাত্র ছেলের গাড়ি আছে, বাড়ি আছে, বাবার গাড়ি আছে, বিশাল সম্পদের মালিক, করোনা আক্রান্ত হয় নাই। তারপরেও উনি ঠান্ডা কাশি লাগার পরে 7-8 দিন ঘুরতে ঘুরতে পরে করোনা রিপোর্ট নিয়ে যেদিন রিপোর্ট আসছে উনি করোনা আক্রান্ত না, ওই দিনে উনি মারা গেছে। করোনায় মারা যায় না, ওই যে ঠান্ডা, কোনো চিকিৎসা কোনো হাসপাতালে দেয় নাই। অথচ উনি ম্যাজিস্ট্রেটের ভাই, ওনার বোনও ম্যাজিস্ট্রেট, না ম্যাজিস্ট্রেটের ভাইয়ের মেয়ের জামাই আপন, মানে ওনার ফুফাও ম্যাজিস্ট্রেট, পুপুও ম্যাজিস্ট্রেট, ফুফা শ্বশুর ফুপু শাশুড়ি দুজন ম্যাজিস্ট্রেট। তাদের চেষ্টায় 7-8 দিন পরে এই ঢাকা বড় হাসপাতাল, ঢাকা মেডিকেলে চিকিৎসার সুযোগ পাইছে, ওই দিনে উনি মারা গেছে। বাড়িতে খবর পৌঁছার সাথে সাথে বাবাও মারা গেছে। টাকার অভাবে, কোটি টাকা থাকবে, আল্লাহ পাক এমন কিছু নাযিল করবে আপনি কোটি টাকা দিয়েও ক্ষুধা নিবারণ করতে পারবেন না, পিপাসা নিবারণ করতে পারবেন না, চিকিৎসা সেবা পাবেন না, আপনি কঠিন বিপদগ্রস্ত হয়ে মারা যাবেন। এগুলো হয় কেন? জেনা বেড়ে গেলে। জেনা হয় কেন? কোনো কারো দায়িত্বহীনতা, দায়িত্ব পালন করে না, তখন বেড়ে যায়। কেউ যদি বাধা দেয় এত বড় সাহস হয় না। ওই হিন্দু লোকটা মুসলমান হয়েছে, 25 জনকে মুসলমানকে নিজে হাতে হত্যা করছে, এই বাবরি মসজিদ ভাঙছে। উনি বলে হিন্দুদের মধ্যে যদিও কট্টর মানুষ আছে, তবে আমি এটা বলতে পারি, আমি কট্টর দলের একটা নেতা, বলতে পারি কট্টর সংখ্যায় বেশি না। উনি বলছে 100 জনের মধ্যে একজন হয়তো কট্টর আছে, যার উস্কানিতে আরো 100 জন আছে। ঠিক নেই বলেন? উনি বলে যেদিন ভাঙতে যাব বাবরি মসজিদ একটা মিটিং হয়, সেখানে উমা ভারতী নাম, আমি জানি না উনি কি করে, কোথায় ওই কিতাবে আছে, উমা ভারতী এমন এক ভাষণ দিল যে বাবরি মসজিদ ভাঙ্গার জন্য আরেকবার ধাক্কা দাও, এমন এক ভাষণ দিল আমরা যুবকেরা পাগল পারা হয়ে গেছি ভাঙ্গার জন্য। ভাঙ্গার পরে কি বিপদ আসছে, বন্ধু পাগল হয়ে গেছে, দুটাই টানছে, এলাকায় এলান করছে তোমরা সবাই পেশাব করো, পেশাব করছে 2 দিন, এরপর দিন সে পাগল হয়ে গেছে। নিজের মায়ের কাপড় খুলে ফেলে, মাকে সবার সামনে জড়িয়ে ধরে খারাপ কাজের জন্য। বাবা হলো এলাকার জমিদার এবং খুব সম্মানী ব্যক্তি, সবাই তাকে নিয়ে পেরেশান, কোনোভাবে ঠিক হয় না। পরে এক বুজুর্গের কাছে নিয়ে গেল, লম্বা ঘটনা, মুসলমান হইল, তার নাম ওমর রাখলো, তার এবং এর মাধ্যমে বহু মসজিদ পরে হয়েছে। সে বলে আমাদের দাওয়াতের অবহেলার কারণে কট্টর একটা থেকে আরো 10টা হয়, খারাপ একটা থেকে আরো 10টা হয়। ঠিক নি বলেন না? আর দাওয়াত সঠিকভাবে দিলে ওই একটাও কিছু ভালো হয়ে যাইতো, খারাপ আর থাকতো না। উনি বলে আদবানি, উমি ভারতী, আরও 4-5 জন নাম বলছে। এরা কিন্তু কট্টর নেতা হিন্দুদের মধ্যে, মানে কট্টর অবস্থায় মুসলমানদেরকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে চায়, কঠিনভাবে তারা হামলা করে। এরাও যদি আপনারা দাওয়াত দেন এত কট্টর থাকবে না, কিছু হলেও তারা শিথিল হবে, হয়তো তারাও মুসলমান হয়ে যাবে। এ বলতেছে। বলেন তো আমরা আমাদের দায়িত্ব অবহেলা করি, কি ক্ষতি হচ্ছে? আরো করব? বলেন, আরো করবেন?
আজকে আর বললাম না, বাকি এই বিষয়ের বাকি কথাগুলা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শোনাবো। আপনারা এতটুকু তো বুঝতে পারছেন এই দাওয়াত না দেওয়ার কারণে সমাজে কত ক্ষতি হয়ে যাচ্ছে, পরিবারে কত ক্ষতি হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারেন নাই? আরও বুঝবেন, এমন সময় বুঝবেন কাজ হবে না। আজকে থেকে প্রতিটা ব্যক্তি, আপনার ছেলে নামাজ পড়ে না, সে কি অন্যায় করছে? আপনার যতটুকু শক্তি অতটুকু তার বিরুদ্ধে আপনি হাত দিয়া, এখানে কোনো মুখ না, এখানে হলো কানের মধ্যে মারবেন, পিঠের মধ্যে মারবেন, বেত নিবেন। আপনার বালেক ছেলে, হাদিসে আছে ওয়াইজা মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। 7 বছর থেকে বাচ্চাদেরকে নামাজের আদেশ করো। তাহলে শিখাইতে হবে 7 বছরের আগে না পরে? আদেশ করেন যে তুমি গাড়ি চালাও, শিখানো ছাড়া শিখাইতে হবে আগে। 5-6 বছর থেকে আপনি কালিমা শিখান, আলহামদু শিখান, একটা একটা আয়াত শিখান। যখন 7 বছর, বাবা তুমি নামাজে আসো, নামাজে দাঁড়া। 10 বছরের পরেও কোনো ছেলে যদি নামাজে গাফেলতি করে, 10 বছর পূর্ণ হয়ে গেছে এখনও নামাজে গাফেলতি করে, তাকে নবীজি বলছে প্রহার করো, মারো। আপনি কার উম্মত? তো নবীজির কথা এটার কোনো গুরুত্ব দিবেন না? আজকে থেকে ফিটান, মারেন, যেভাবে ব্যবস্থা নেওয়ার সেভাবে ব্যবস্থা নেন, না হয় আরও ভয়ঙ্কর হবে। আমি আজকে থেকে প্রতিটা ব্যক্তিকে বলবো। আর যুবকদেরকে আজকে কিছু কথা বলার ইচ্ছা ছিল, আগামী সপ্তাহে তোমরা আরেকটু আগে আসবা, খুবই দরকারি কিছু কথা আগামী সপ্তাহে তোমাদেরকে ইনশাল্লাহ বলবো। আমার বাস্তব জীবনের কিছু ঘটনা তোমাদেরকে ইনশাল্লাহ শোনাবো। তোমরা যুবকরা একটু শুনলে